আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ১৩ মে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট। ব্রিফিংয়ে এক প্রশ্নকারীর জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মাইকেল পিগট বলেন, আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত এবং আইনি আচরণে বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ১৩ মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ প্রকাশ করছে। ঈদুল আজহাকে সামনে রেখে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নিত্য নতুন ডিজাইনের কাপড়ের সমাহার নিয়ে দিনব্যাপী প্রিমিয়ার ঈদ বাজার হতে যাচ্ছে। আগামী ২৪শে মে শনিবার মিশিগানের অরেঞ্জ শহরের 9 মাইলস্থ দেশি হলে এই ঈদ বাজার চলবে দুপুর ১২ ঘটিকা থেকে রাত ১২ ঘটিকা পর্যন্ত। প্রিমিয়ার ঈদ বাজারে বিভিন্ন রকমের কাপড়ের স্টলের পাশাপাশি থাকবে হরেক রকমের জুয়েলারি সহ বিভিন্ন রকমের খাবারের স্টল। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ২৪শে মে আপনিও আমন্ত্রিত।